হ্যালো চিরিরবন্দরবাসী, আজকে আমি চলে আসছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার একমাত্র পর্যটন কেন্দ্র কাকড়া রেল ব্রিজে। জায়গাটি নামি দামি পার্কের থেকে কম সুন্দর না, এক নিমিষে মন ভালো করার জন্য এই একটি মাত্র রেল ব্রিজে যথেষ্ট। এছাড়া চিরিরবন্দর রেল স্টেশনটাও দেখাবো, যেখানে আসলে আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে রওনা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে চিরিরবন্দরের বলাই বাজার নামক জায়গা। এই বাজার পেরিয়ে একটা সুন্দর রাস্তায় চলে আসলাম। এই রাস্তা দিয়ে একটা মেয়ে রোজ সাইকেল চালিয়ে বই খাতার মধ্যে তার স্বপ্ন পূরণের লড়াই করত। সেই মেয়েটি কে? মেয়েটার জীবন বৃত্তান্ত, বেড়ে ওঠা, ঘর বাড়ি এখনো অনেকের অজানা। তবে আস্তে আস্তে আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। তারপর চিরিরবন্দরে ঢুকে গেলাম, আর এই জায়গাটিকে শিমুলতলি বলে। শিমুলতলির পাশে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। উপরে রয়েছে রেল লাইন, আর তার পাশ দিয়ে বয়ে গেছে এই ছোট্ট একটি রাস্তা। দেখতে দেখতে চলে আসলাম। আর চিরিরবন্দর থেকে একে আমার এই ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। রেল ব্রিজটা দেখানোর জন্য অনেকে আমাকে অনেক দিন ধরে কমেন্ট করে যাচ্ছিল টিকটকে বারবার, তাই চলে আসলাম। হ্যাঁ, এটাই সেই কাকড়া রেল ব্রিজ, যেখানে মানুষজন অবসর সময়ে ঘুরতে আসে। ঘোরার মতো এই একটাই জায়গা রয়েছে এখানে। তারপর আমি এই ছোট্ট রাস্তা দিয়ে ওই প্রান্তে যাওয়ার জন্য হাঁটছিলাম গুটি গুটি পায়ে। তারপর ব্রিজের অপর প্রান্তে চলে আসলাম। এখানে পাশাপাশি দুটো ব্রিজ আছে, একটু পরে দেখাচ্ছে ওই দিকটায় গিয়ে। আর এই রেল লাইন দিয়ে দিনাজপুর থেকে ট্রেন যাতায়াত করে। দূরে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। এখানে আসলে নৌকায় উঠে নদীটা ঘুরে দেখতে পারবেন। ঈদের সময় জায়গাটিতে প্রচুর ভিড় থাকে। এটা যেহেতু আমার ঈদের আগের ব্লগ, মানে সময়ের অভাবে এডিট করা হয়নি, তাই সে সময় মানুষজন একটু কম ছিল। দূরে দেখতে পেলাম একটা কুকুরছানা নদী পার হচ্ছে। ওর পানিতে নামা দেখে আমারও ক্যানজান নিচে নামতে ইচ্ছে করছিল, তাই ভাবছিলাম নামবো কিনা। এছাড়া এদিকে একটা মুদিখানার দোকানে ছিল। যারা ঘুরতে আসবেন এখান থেকে এক কাপ চা হাতে নিয়ে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই দোকানের পাশে দেখতে পেলাম বাঁশের বেড়া দিয়ে নির্মিত একটা সুন্দর গেট। গেটটা দেখে অনেকে মনে করতে পারেন এটা একটা পার্ক, কিন্তু আসলে এটা আমাদের আল্লাহর ঘর। এখানে ঘুরতে এসে আল্লাহর ইবাদত বন্দেগিও করতে পারবেন। আমি অনেকদিন পর এখানে আসলাম, এসে আমার ভীষণ ভালো লাগতেছে। ভালো লাগবে নাই বা কেন? এত মনোরম পরিবেশ, এত সুন্দর জায়গা, যে কারণে মন ভালো হওয়ার কথা। এই বড় ব্রিজের পাশে পুরাতন যে ব্রিজটা আছে, আমি ওই ব্রিজের দিকে হাঁটা শুরু করলাম। আমি লাস্ট এখানে 1 বছর আগে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তারপর ব্রিজের নিচে নেমে যাচ্ছি, কারণ সেই তখন থেকে এখানে নামতে ইচ্ছে করছিল। নদীর ধারে রাস্তার পাশে এরকম কাশবন রয়েছে, যখন কাশফুল ফোটে জায়গাটা আরো ভীষণ সুন্দর লাগে। আর নিচ থেকে নদীর ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমার তো বরাবরই একটা ইচ্ছা, নদীর পাড়ে যদি আমার একটা বাড়ি থাকতো, তাহলে রোজ এরকম একটা জায়গায় এসে সময় পার করতে পারতাম। কি আর করার, বাড়ির আশেপাশে কোনো নদী নেই। তারপর উপরে উঠে গেলাম। তারপরে ব্রিজের গায়ে দেখলাম একটা লেখা, ইতিহাস সাক্ষী নারী তুমি ছলনাময়ী। মনে হয় কোনো শেখাখোর ভাই রচনা এখানে লিখে দিয়ে গেছে। রেল লাইনের পাশে দেখলাম এই ভাইয়াগুলো এখানে ছবি তুলতেছে। ব্যাস, আমারও যাওয়ার ইচ্ছে জাগ্রত হলো, তাই আমিও টকটক করে এদিকে চলে আসলাম। মাশাআল্লাহ, এই জায়গাটা এত সুন্দর। এখান থেকে নদীটা যেন আরো সুন্দর লাগছিল। এখনো মনে আছে আমার বেস্ট ফ্রেন্ড তিথি সহ একবার এখানে এসে বসেছিলাম, আর এই নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎ করে দেখলাম একটা ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাহ, এত কাছ থেকে ট্রেন দেখার সৌভাগ্য হলো। দূরে দেখতে পেলাম কোন এক রোমিও তার ভালোবাসার মানুষের নাম লিখে গেছে এই নদীর বুকে। এছাড়া অনেকেই ঘুরতে আসছে। আমি যেহেতু দুপুর বেলা গিয়েছিলাম, তাই রোদে ঘেমে একাকার হয়ে গেছি। পুরো রেল ব্রিজটা আপনাদের আরেকবার দেখাচ্ছি। আর কার কার রেল ব্রিজটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। তারপর প্রচন্ড গরমে তৃষ্ণা পেয়েছিল, তাই রেল ব্রিজের পাশে টিউবওয়েল দেখতে পেয়ে 1 গ্লাস ঠান্ডা পানি পান করলাম। তারপর চলে আসলাম চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে। স্টেশনটা অনেক সুন্দর। অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন স্টেশন আবার সুন্দর হওয়ার কি হলো। আসলে যে জায়গার প্রতি টান থাকে, স্মৃতি থাকে, ভালোবাসা থাকে, সেই জায়গাটিকে সবসময় সুন্দর লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।